গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল AM ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে এখন কটা বাজে? 10টা 15। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তোমরা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর একদম ছোট্ট করে ব্লগ শেয়ার করব, তার কারণ একটা ভুল হয়ে গেছে। এই মাসে রিচার্জ শেষ হয়ে গেছিলো আর ও একদম না, আমি তো পাচ্ছি। তো এই মাসে রিচার্জ শেষ হয়ে গেছে আর আমাকে রিচার্জ করে দিয়েছে 1 GB। আর 1 GBতে না আমি কারোর ভিডিও দেখতে পাচ্ছি, না ভিডিও আপলোড করতে পারছি। তাই জন্য এবার ও কাছ থেকে আসবে, তারপর ভিডিও আপলোড করতে পারবো। তাই জন্য একদম ছোট্ট করে ভিডিও বানাচ্ছি, যাতে বেশি নেটটা না লাগে আর কি। আর দেখো, দুষ্টুকে এখন ডিম টোস্ট বানিয়ে দিয়েছি। চলো, একটু পুড়ে গেছে ডিম টোস্টটা, আগুনটা মানে গ্যাসটা বেশি বাড়ানো ছিল। কেমন লাগছে? গরম আছে এখনো? অল্প আছে। একা একা দোকান থেকে আজকে পাউরুটি কিনে নিয়ে এসছে, তাই না বাবা? তখন আমার ক্যামেরাটা অন করা হয়নি যে তোমাদের কাছে দেখাবো। পাগল হয়ে গেছে সকালবেলা ডিম টেস্ট খাবে বলে। টেস্ট লাগবে। আর এগুলো দেখো, উঠে উঠে একদম পুরো কি হয়ে গেছে, মানে ইটে নোনা ধরে গেছে আর কি। তাই জন্য এগুলো সব উঠে যাচ্ছে। আমার এখন সকালে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু মাছের ঝোল আর ভাত করেছি। চলো দেখিয়ে দিই। আর আমি এখন সকালে ভাতই খাবো অল্প করে। তো চলো দেখিয়ে দিই একবার। সত্যিকারে ভালো হয়েছে। আর এই দেখো, দুষ্টুর জন্য এই একটা ছোট্ট করকরে ভাজা মাছ, আর এই একটা করকরে ভাজা মাছ। ভাজা মাছ খেতে ভালো লাগে, তাই না? আর এই দেখো, ঝোল থেকে এখনো ধোয়া বেরোচ্ছে, এই মতো নাবিয়ে নিয়ে আসলাম। আর এখানে ভাত আছে। তো চলো এখন আমি খেয়ে নেব এই তেলাপিয়া মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল। টেস্ট লাগছে তো? তো চলো। আচ্ছা, খেয়ে পড়তে যাবে তো? চলো বন্ধুরা, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, অনেকক্ষণ বাদেই চলে আসলাম আবার। আর দেখো, আমি স্নান করে নিয়েছি, এই সবে স্নান করে বেরোলাম। তারপর এই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো চান করার আগে কেচে দিয়েছিলাম। আর ওই পাশের ওগুলো শুকিয়ে গেছে, ওগুলো তুলে নেবো। আর আবার ওয়েদারটা দেখতে পাচ্ছ কেমন বৃষ্টি বৃষ্টি ওয়েদার, মনে হচ্ছে না বৃষ্টি হবে। একটু আগে তো পুরো অন্ধকার হয়ে গেছিলো, মনে হচ্ছে না পুরো বৃষ্টি নামবেই। আমি তখন বাথরুমে ছিলাম। তারপরে সবথেকে বড় কথা, হাঁপিয়ে গেছি। আর একটা জিনিস আমি কালকে বানিয়েছিলাম বিকেলবেলাতে, তোমাদের কাছে শেয়ার করা হয়নি। তার কারণ কেন বলো তো? পুরো অন্ধকার হয়ে এসেছিলো, কালকে ওয়েদারটা খুবই খারাপ ছিল, রাত্রে বৃষ্টিও হয়েছে। তো তাড়াতাড়ি করে করেছি, এই জন্য তোমাদের কাছে দেখাইনি। তো চলো জামা কাপড়টা মেলে নিই, তারপর দেখাচ্ছি। সাথে একটা জিনিস বানিয়েছি, সেটা এগুলো শুকিয়েই গেছে, তুলে নিয়ে যাই, নাহলে আবার কখন বৃষ্টি নামবে পুরোটাই ভিজে যাবে। ঘরে তো এমনি জায়গা কম মেলার জন্য, কোনো মেলতে পারবো না। যেগুলো শুকিয়ে গেছে, ঘরে একটু হালকা মেলে দিলে শুকিয়ে যাবে, সেগুলো বের করে নিই। ঠান্ডা সেরকম নেই, কারণ এই ওয়েদারটা এমনই ওয়েদার, বৃষ্টি বৃষ্টি টাইপের ওয়েদার। এতে ঠান্ডা থাকছে না, মানে ঠান্ডা নেই বললেই চলে, বৃষ্টি বৃষ্টি ওয়েদার।
পরিষ্কার করেছিলাম সেদিনকে, আবার নোংরা হয়ে গেছে, আবার করতে হবে। তো চলো পুজোটা দিয়ে আসি তাড়াতাড়ি। তো দেখো বন্ধুরা, আমার পুজো তো দেওয়া হয়ে গেছে। এবার গেলাম দুষ্টুকে আনতে। তো পরে যখন আসছিল তো ওর সাথেই আর একটা ওর বন্ধু পড়ে, তার বন্ধু না বান্ধবী, তো তারা এই জেলিটা কিনেছিল, তো দুষ্টুকে আবার দিল। তো যাই হোক, তো সেটাই দেখছিলাম। জেলিটা দেখো খুব সুন্দর দেখতে। তো আসার সময়তে পরে আসার সময়তে দোকান পড়ে, তো সেখানে অনেক রকমের জিনিস থাকে, বাচ্চাদের খাবার জিনিস। তো দেখতে খেলনার মতনই লাগে, আর দেখবে বাচ্চারা বায়না করবে। তো এটাই তো বাচ্চাদের কাজ বলো, কিন্তু যাই হোক বেশ ভালোই লাগছে। এটা ময়ূর। চলো, এটা এখন দুষ্টু এখনই খাবে, মানে ও যখন পেয়েছে হাতে এখন ও তখনই ও ওটা বিছানায় পড়বে। তো চলো, একটু ও এবার একা একা খোলা দেখি ভালো করে খোল, কিন্তু একা একা তো আর খুলতে পারে না, লাস্টে আমাকেই খুলে দিতে হবে। দেখো খেতে পারছে না, মুখে করে নিয়ে টানা হিচড়া খুলতে হবে, এটা ভালো করে খুলে খেতে হবে। কাগজটাকে আমি খুলে দিই আর এরপর ও খায়। কি সুন্দর চিলি। তোর হাত দিয়ে খোঁজ, অমনি খেয়ে নিল। ময়ূর হাতে দেখা তুলে খাও, ভালো। এইবার দেখো বন্ধুরা, আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমাদের আর কিছু শেয়ার করলাম না, তার কারণ হলো শুধু তো মাছের ঝোল আর ভাতই হয়েছিল, তো তাই জন্য ভাবলাম যে আর এটা আর কি দেখাবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে তারপর চলে আসলাম দেখো দুষ্টুকে ওষুধ খাওয়াতে। তো ওর জন্য এই ভিটামিন ওষুধটা আমি কিনেছিলাম, কারণ ও একদমই খেতে চায় না। তো তাই জন্য অনেকদিন আগে ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার বলেছিল A to Z বলে যে ভিটামিন ওষুধটা আছে, যেটা আমি এখন খাওয়াচ্ছি ওটা, তো ওটাই লিখে দিয়েছিল 1 মাস খাওয়ার জন্য। তো একটা ফাইল খাওয়ানোর পরে আর ওকে খাওয়ানো হয়নি, তো আবার মানে এনেছি আর একটা ফাইল। তো দেখো সেটা কিন্তু এই ওষুধটা না খুব গাঢ় হয় আর খুব মিষ্টি হয়। দুষ্টু ওষুধটা খেতে খুব পছন্দ করে। এবার তোমাদের সামনে দেখো ওষুধটা খেয়ে মানে খাচ্ছে ও, আর সেটাই ও দেখাচ্ছে। আর ছোট মানুষ, বাচ্চা মানুষ ফোনের সামনে যদি একবার আসে, যে ক্যামেরা যদি অন থাকে, তো সেখান থেকে নড়তেই চাইবে না। তো আমি এখন বললাম ওকে ওষুধটা খেয়ে ঘুমানোর জন্য। তো ওকে আমি এখন বিছানাটা ঠিক করে দেবো, মশারিটা নিয়ে দেবো। তো অবশেষে ও যে কী করবে সেটা তোমরা সামনেই দেখতে পাবে। যাই হোক, তো চলো আমার কাজটা আমি এখন ওকে করে দিচ্ছি। মশারিটা টানিয়ে ওকে বিছানায় তুলে দেবো ঘুমানোর জন্য। আর ওষুধের ঢাকনাটাকে নিয়ে কতক্ষণ ধরে খাচ্ছে একবার দেখো, একবার ফোনের সামনে থেকে যাচ্ছে, আবার ঘুরে ঘুরে ফোনের কাছেই আসছে। তো ফোনে মানে ক্যামেরাটা অন থাকলে ওইটাই করে থাকে। তো চলো তাড়াতাড়ি করে ওকে বিছানাটা মানে মশারিটা টানিয়ে দিই। মশারিটা টানিয়ে একদম মশারিটাকে গুছিয়ে ওকে শুইয়ে দিলাম, যে ও ওখানে ঘুমাবে। এবার চলো জানলাটাকে আটকে দিই, তার কারণ খুব মশা হবে, মানে সন্ধ্যা হওয়ার আগে থেকে মশাগুলো উৎপাত শুরু হয়ে যাবে। তো তাই জন্য জানলাটা দিয়ে দিলাম। এবার দেখো ছাদে চলে এসেছি। এবার সানসেটের হচ্ছে বিড়ালটাকে দেখতে পাচ্ছ, এত জ্বালাতন করছে কদিন ধরে বিড়ালটা, মানে একটা বিড়াল নাই, 4টে বিড়াল আছে, এত জ্বালাতন করছে ওরা, মাও 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 করতেই থাকে, একটা ভয়ঙ্কর ওদের গলা হয়। তো যাই হোক, তোমরা তো বুঝতেই পারছো বিড়ালের যখন এরকম ডাকে তখন কেমন লাগে। তো ছাদে জামা কাপড় আছে, সেগুলোকেই তুলতে আসলাম। আর তোমাদের স্নান করার পরে বলেছিলাম যে ছাদে একটা জিনিস বানিয়েছি, সেটা তোমাদের দেখাবো। তো জামা কাপড়টা তুলবো। দেখো এখনো অল্প অল্প ভেজা আছে, যেহেতু ওয়েদারটা ভালো না। তো চলো জামা কাপড়টা আবার রেখে দিলাম, দিয়ে আগে সেই জিনিসটা তোমাদের একবার দেখিয়ে দিই। চলো জামা কাপড়গুলো তুলে নিই। তো এবার দেখো সেই জিনিসটা তোমাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ উনুনটা একদম ছোট্ট ধরনের একটা উনুন, আর একটা ছোট স্টিলের বাটি ছিল ছাদে অনেকদিন ধরে, তো তার উপরে উনুনটা বসে বসে বানিয়েছিলাম। তো এটারও একটা কারণ আছে উনুনটা বানানোর, তো সেটা যখন আমি দেখাবো, মানে বুঝতেই পারছো উনুন বানানোর তো একটাই কারণ হয় যে এর মধ্যে রান্না হবে। তো
তো যখন রান্না করব তখন অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। তো তোমাদের অনেক দিন আগে প্রায় 1 বছর হতে গেল একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি কিছু মাটির জিনিস কিনেছিলাম যে ছোটো ছোটো, তার মধ্যে রান্না করব। তার মধ্যে কিন্তু উনুনও ছিল, কিন্তু উনুনটা আমার ঠিক পছন্দ হয়নি, তাই নিজে হাতে একটা উনুন তৈরি করলাম ছোটো দেখে। তো কেমন লাগলো উনুনটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো এবার দুষ্টু চলে এসেছে উনুনটাকে দেখার জন্য ছাদে। আমি যে মশারিটা টানিয়ে রেখে দিয়ে আসলাম যে ও ঘুমাবে, কিন্তু ঘুমালো তো না একদমই। তো আমার সাথে আবার দেখো ছাদে চলে এসেছে, আর আমি এখন এখানে নিয়ে নিয়েছি শাকালুটাকে মেখে এবার ছাদে বসে বসে, হালকা রোদের মতো উঠেছে কিন্তু পুরো রোদ ওঠেনি, বসে বসে শাকালুটা এখন খাবো। দুষ্টুকে বললাম শাকালু খেতে, ও তো পছন্দ করে না, কোনো অনেক ফলই আছে ও খেতে পছন্দ করে না। তো চলো, ও আর দুপুরবেলার ওর ঘুমানোটা হলোই না। তো ভিডিওটা বেশি বড় করবো না বন্ধুরা, অনেকটাই বড় হয়ে গেছে, তেমন কিছু নেই ভিডিওতে, তবুও তোমাদের কাছে শেয়ার করলাম। তো অনেকদিন আগে শ্যুট করে রেখেছিলাম, তো শুধু বাদ দেবো, তো তোমাদের কাছে শেয়ারই করে দিলাম আর কি। তো চলো আজকের মতো টাটা।